ভারতের একটা সংবিধান আছে, মাদ্রাসায় আরও কিছু করার জন্য চাপ দেওয়া হতে পারে। বন্দে মাতারাম কে গাইবে না তাদের এটা হচ্ছে পার্সোনাল ম্যাটার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকেই বদলে যেতে শুরু করেছে বহু পুরনো সমীকরণ। যে বাংলায় এতদিন সংখ্যালঘু অধিকার নিয়ে আলোচনা হতো, এবার সেই বাংলাতেই বিতর্কের কেন্দ্রে ধর্মীয় বিশ্বাস। আর এই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে এক সরকারি নির্দেশনা। এবার থেকে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় গাইতে হবে বন্দে মাতরম। গত 19শে মে মাদ্রাসা শিক্ষা দপ্তর এক নির্দেশনায় জানিয়ে দেয়, প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। সরকারি অনুদানপ্রাপ্ত এবং স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সব মাদ্রাসাকেই মানতে হবে এই নিয়ম। এর আগে 13ই মে একই নির্দেশনা জারি হয়েছিল রাজ্যের সরকারি স্কুলগুলোতেও। কিন্তু মাদ্রাসায় এই সিদ্ধান্ত পৌঁছানোর পরেই শুরু হয়েছে তীব্র আলোচনা। लेकिन भारतीय जनता सत्ता की भूखी है। वो समाज में चाहे कितनी भी जहर बोना पड़े, चाहे आग लगानी पड़े, चाहे भाई को भाई से लड़ाना पड़े, लेकिन वो सत्ता मेंटेन करना चाहते हैं। सारे स्कूल, सारे मदरसा, सब जगह वंदे मातरम होगा। जहाँ भी सरकारी पैसा जाता है, सरकारी कानून लागू होता है, सब जगह राष्ट्रगीत गाना है। पूरा देश में ऐसे ही चलता है। ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো তৌহিদ, এক আল্লাহ ছাড়া কারো বন্দনা নয়। সেখানে বন্দে মাতরমকে অনেক মুসলিমই দেখছেন মাতৃভূমির বন্দনাগীতি হিসেবে। আর এখানেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। প্রশ্ন উঠছে, রাষ্ট্র কি কোনো ধর্মীয় গোষ্ঠীর বিশ্বাসের সীমারেখায় হস্তক্ষেপ করতে পারে? বন্দে মাতারাম কে গাইবে না তাদের এটা হচ্ছে পার্সোনাল ম্যাটার। মাদ্রাসায় আরও কিছু করার জন্য চাপ দেওয়া হতে পারে। মানুষ নিজের ধর্মের কথাটা নিজে বলতে পারে, অন্য ধর্মের কথাটা আমি নাও বলতে পারি। আমি বলবো, কারোর উপরে জুলুম করে প্রেশার করে কোনো জিনিস চাপিয়ে দেওয়া উচিত হবে বলে মনে হচ্ছে। এদিকে বিষয়টি আরও বড় মাত্রা পেয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের সমমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আলোচনা চলছে। অর্থাৎ ভবিষ্যতে এই গান অবমাননা বা গাইতে অস্বীকৃতি জানানোকে আইনি অপরাধ হিসেবে বিবেচনা করা হতে পারে। শাস্তি হিসেবে জেল জরিমানার কথাও উঠছে আলোচনায়। ফলে মুসলিম সমাজের একাংশের মধ্যে বাড়ছে উদ্বেগ। তারা বলছেন, ধর্মীয় বিশ্বাস আর রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সংঘর্ষ কি নতুন এক পরিচয় সংকট তৈরি করছে, নাকি এটি কেবল দেশপ্রেমের নতুন সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা? इमाम मुअज्जम पुरोहित का भाता डिस्ट्रीब्यूशन है ना, एडुकेशन का अच्छा करना है। इमाम मुअज्जम को भाता देना है ना नौकरी देना है। आज कैबिनेट ने सब रिलीजियस भाता बंद कर दिया। ভয় দেখিয়ে কি বিশ্বাস বদলানো যায়? আইন কি মানুষের অন্তরের আকীদাকে নিয়ন্ত্রণ করতে পারে? পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, পুরো ভারত জুড়ে এখন এই বিতর্কই যেন এক নতুন বাস্তবতা। আর কোটি মুসলিমের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আগামী দিনে তাদের ধর্মীয় স্বাধীনতার সীমা কোথায় গিয়ে দাঁড়াবে? মাসুদ হাসান, বাংলা টিভি।